কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। এটি অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। দিদি গো, ভুল মানুষের হাতে হাত দেওয়া দু প্রকাশে গোলা দইটা সমান। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করবো। সে আশা আমার জীবনের মতো ঘুচে গেছে। সে আমার জামাই আমার দু নজরে দেখতে পায় না, আমার দেখলি সে যেন তেলে বেগুনি জ্বলে ওঠি। তা ও আমার চেনে না, ও আমার দেখে না, তা কি হয়েছে? ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এ তোমার কটার সময় আসতে বলেছি, কটার সময় এসেছো? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। কেন সিং মেরে যা সাড়ে আমি বসে আছি। কার জন্য? তোমার জন্য। ও সর্বনাশ! খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। আমার উনুনের উপর হাতের হাড়ি কেমন করি থাকতে পারি? তবে সব ভুলে যা কি করি? হাত ধরে। একদম নয়, লোকে জানবে কি করে? বিনা ঝড়ে খুঁটি নড়ে। তোমার তো বলেছিলাম 8টার সময় আসতে, 10টার সময় এসেছো। ওসব কথা বন্ধ করো। ওদিকে যাচ্ছি, এদিকে আমার উনুনের ভাত তরকারি বসানো আছে, পুড়ে যাবে, লাভাতে দাও। কি যে তার করতে দাদা জানি না, খেতে পারবে কি মানুষ তাও ঠিক নেই। বলো। আমি বলছিলাম তোমার এত নোংরা মুখেশ কেন? কেন, কি করেছি? আচ্ছা, আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিলে, হ্যাঁ। দিয়ার কাপাট করে তোমার ঘরে আটকে দিলে। ফালতু কথা বলো না, ওই চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। আচ্ছা, শুধু তোমার দিকে তাকিয়ে জামাই করে। আচ্ছা, যে জন্য তোমরা আমি ডেকেছি। বলো। এই যে দেখতে পাচ্ছ আমার 3 বিঘে জায়গা, দেখা পাচ্ছি। আমার সিজন ব্যবসা, হ্যাঁ। ফলের গাছ লাগানো আছে, কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে নে চলে যাচ্ছে। কে যে চোরে চুরি করে নে চলে যাচ্ছে। পোকা মেরে দেবো রে। এই কার? এ বাবা, তুমি ওরাম করতে কেন? চোরে বলো দাদা, এই সবে দাদা গো, গালের ভেতর ঢোকে না, ফেটে গালাশিতে রস পড়ে। এই পেয়ারা 12 জনে কেটে খাওয়া যায় না, কি পেয়ারা? বলো দাদা, এর একটা বীজ তোমার করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, তোমাদের বাগানের চারিধারে আমি কারেন্টের তার বিছিয়ে দিছি। কি বলছো কি দাদা? হ্যাঁ, পোকা মেরে দেবো। এই কাজ চোরের জানো দা, এই যে তুমি আমার এত উপকারে লাগো, হাঁটতে ডাকতে তুমি যে আমার কাছে এত ভাবে ছুটে আসো, আচ্ছা, তোমার যে আমি কতটা ভালোবাসি তোমার ছেলে সেটা জানে না। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টাকা, তুমি আমার এই জীবনের শততম টাকা। তোমার নিয়ে খেলবো মোরা শান্তিতে মেরেকে, তোমার নিয়ে খেলবো মোরা শান্তিতে মেরেকে, তোমার নিয়ে খেলবো মোরা। ও দি গুম করে কি আওয়াজ হলো? হ্যাঁ, বোমের মতো। কি হলো দাদা? আমার মন বলতে পোকা মরে গেছে। এই কাজ চোরের কি বলছো কি দাদা? গিয়ে দেখে এসো। দেখে আসবো। হ্যাঁ, হাত পেতে কি মানে ঘুম পড়তেই হবে। গাল হাঁ করে যেন খেয়াল ধরেছে। কি হয়েছে? কি পোকা মরে গেছে। পোকা মরে গেছে? আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। বাবা, এ তো বাজে মেয়ে একেবারে। গিয়ে দেখে এসো। গিয়ে দেখে আসবো। ঠিক আছে। ভগবান, কি আমার সর্বনাশ হলো। চুপ করো, কে জানি, চুপ করো। নিজের ছেলে দাদা কারণ শটকে মরে গেছে, কাঁদবনি, চুপ করে থাকবো? তা তোমার কি একার কি আছে? আমার কিছু হয়নি। তা কচু হয়েছে। বলো, আমার মেয়েটা তো বিধবা হবে।
বলি শোনো, কোনো সাউন্ড করুনি না। পাড়ার লোকের প্রচুর চুলকুনি, ওরা মলম লাগায় না। সেটা আমি বলতে পারবো না। বলি শোনো, ওরা যদি কোনো জানতে পারে, হ্যাঁ। পুলিশের খবর দেবে, পুলিশ আসবে, হ্যাঁ। তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। ঠিক নয় ফাঁসি নয় যাবজ্জীবন। হ্যাঁ। কোনো সাউন্ড করা যাবে না। এখন কি করবে? ওই লাশটার ওখানে তুলবো, ওর গায়ে 20-30টা ইট বাঁধবো, আচ্ছা। আর পেছনে যে পানা পুকুর আছে কি করবে? ওখানে ফেলে দেবো। আমি পুলিশ না কি আমি নিজে জানি না। আমি পুলিশ দাদা গো, পুলিশ আমার কেউ বলেন না। বাইরে বেরোলে বড়বাবু যে সঙ্গে সঙ্গে যাই, বড়বাবু বলবে ওটা তোমার কে গো? বলে কেন ওটা হাবিলদার। শালা আমি কি বিপদে পড়ি, তা আমার কি বলবে, কি বলবে? আর পুলিশ বলবে একটা মানুষ হয়তো পুলিশ, তা আমরা বেল জোটে না। কি অবস্থা দেখো, একটা প্যান দিতে 4টে মানুষ ঢুকে যাবে। এই সব মানুষ, আমি পুলিশ বলে আমার কোনো একটা ইয়ে নেই, আমি হাবিলদার বলে। হ্যাঁ, বউ বলতে বলে হ্যাঁ গো তুমি কি পুলিশ না কি? আরে কেন তুই বন্ধ বলতেছি, ঘরের মানুষ। আরে বাড়ির লোক বল তুই বলবি, এ তুই কি? শালা আমার সম্মান কেউ দিচ্ছে না। হ্যাঁ, এ কি অসহ্য যন্ত্রণা, আমি কিছু ভেবে পাই না। শালা এ তো ভূতির আওয়াজ, এই ভূতির আওয়াজ করতে গেলে এই আমি পুলিশ, ভয় দেখাবি নি, গুলি করতো একদম ফুটাস করে। ও বাবা, এই তো টেনে কেটে মরেছে, শাঁকিনি। এরা দুই দিকে মনে হয় ভালোবাসা করেছিল। এই তো রক্ত খাবো রে। Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. ছি 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 ছি। আমি পুলিশ না কি বল, আর ফোনে রিংটোন লাগানো যায়, আমি বলি ভূতি আমার দাবড়াচ্ছে। সেটা আমার পুলিশ বলবে, লোক আমার পুলিশ বলবে, লোক আমার পুলিশ বলবে না কি বলবে? ফোনে রিংটোন লাগানো আছে, আর আমি বলি শালা ভূতি আমার দাবড়াচ্ছে না কি চাটি আছে। আমি বলি আচ্ছা ফোনটাকে করলো দেখি, বাড়িটা কোথায় রাখি? ফোন তো জীবনে কেউ করে না, কি ভাগ্যটা ফোন ঢুকেছে। হ্যালো, হ্যালো রে, ও হ্যালো সব, হ্যালো গো, ও হ্যালো রে, ও সমন্দিরা। সমন্দিতে গাল দিচ্ছি, কি করবো? ঠিক করে বল, এই ঠিক করে, আমি প্রশাসন ঠিক করে বল। কি বলে সমন্দি কি ছেলে? আচ্ছা কে বড় বাবু? এই সব মাস করেছি, যা এই বড় বাবু সমন্দি বলে বসে আছি। স্যার আমি একদম বুঝতে পারিনি, আমি বলে আমার বড় শালা ফোন করেছে। বিশ্বাস করো আমি একদম বুঝতে পারিনি। আমি কি 1 কিলো মাল বলো, শালা বড়বাবু ফোন করতে বড়বাবু সমন্দি বলে বসে আছি। কি আমার চাকরিতে আমি ভেবে পাই না। হ্যাঁ স্যার কী হয়েছে? হ্যাঁ নতুন ঘটনা কোথায়? এই পেট করতে ব্রিজের ওপরে। সে কি এই মাত্র ঘটেছে? কি ঘটনা? বেটা ছেলে জুটে গেছে। ছি 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 ছি, তুই তো জনমের ধীরে। ছা 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 ছা, বেটা ছেলে জুড়ে গেছে, তার মানে আমি কিছু বুঝতে পারছি না। স্যার একদম ছাড়ানো যাবে না, পুরো জুড়ে গেছে। করাতে কাটলে তাও ছাড়বে না। শালারা কি জোড়া জুড়ে দেয় একদিন। আরে বেটা ছেলে বিয়ে হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। কালকে নেটে দেখছি মেয়ে ছেলে বিয়ে হচ্ছে। তাহলে পৃথিবী কি অসতল হয়ে যাবে না? আমি কিছু বুঝতে পারছি না। তাহলে পৃথিবীটা সৃষ্টি হবে কি করে? হ্যাঁ স্যার আমার এক্ষুনি তো হবে। ঠিক আছে স্যার, আমি কোরাতে সামনে নিয়ে যাচ্ছি, ওই কোরাতে কাটবো, কেটে তবে আমি ছাড়াবো। শিষ্য হইয়া দিল শিষ্য হইয়া দিল সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। ও মা, কাঁদছো কেন? মুখে লাথি মার। কে কেঁদেছি? তুমি তো কাঁদছো। সেই চৈত্রের নিরাপা হয়েছে। না তুমি কেঁদেছো। হ্যাঁ স্যার বাবাজি, না তুমি কে?
কাঁদছো কেন? কে কাঁদেছে? তুমি কেঁদেছো। মোটেও না। না তুমি কেঁদেছো। ফাঁসাই! তোমরা দুজনে কেঁদেছো। সেই বড়দের মুখে আবার কথা বলিস, ভালো করে একটা কথা বলতে শুনে রাখ। পাড়ায় একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছে। প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারে। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি। তার মানে? আমরা যদি কাঁদি তুই কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি। তাহলে এখন আমি কাঁদবো না হাসবো? এখন তোর কিচ্ছু করতে হবে না, তিনজনে একসঙ্গে হাসবো। হাসো। ওদি ওই তো সাইলেন্ট বাজেছে, মনে হয় মামুরা আসতেছে। বলি শোনো, কোনো সন্দেহের কাজ করলে হবে না। না। পুলিশ গাড়ি ঢুকে গেছে, হাসো হাসো হাসো। এই হাসো হাসো। এ পুলিশি হুইসেল নিয়ে মুখ দিয়ে কি বলে বলে? কি করবো, ফাঁসি বন্ধ দিচ্ছে না। পিক 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 পিক। খুব জোরে ভয় দেখে পালাবো। কি হয়েছে? আমি কিছু বুঝতে পারিনি, তুই কাঁদো না, কাঁদতেছি। কে কাঁদতেছি? তুই এই মাথার কাঁদলি তো চই কি হয়েছে? কেন? নেপ হয়েছে আমি কাঁদতেছি? তুই এই মাথা কাঁদলি তো? এ তোর পুলিশ গাড়ি কেটেছে? আমি জানি না, তোর পুলিশ গাড়ি কেটে তুই জানি না? বলতে পারি। তুই আমার হয়তো চিনি না, আমি কত বড় ডেঞ্জারাস মেয়ে। সে কি? সে কি মানে? কি? এই আঁচল দেখতে পাচ্ছিস? তুই কি করবি কি? এই আঁচল তোর গায়েতে কেস দেবো। শালা এই কোথাকার মেয়ে রে, গায়ে আঁচল ফেলে যাচ্ছে। প্যান খোলা যেতে আসতেছো, ও জানো আর সুযোগ পেয়েছো, ফলে প্যান খোলা দিচ্ছ। হ্যাঁ? তোর মা ভরে গে তোকে মরেছে। এ কে? আমি পুলিশ, আমি হাবিলদার, আমি পঞ্চায়েত। তুই হাত তুই বুকি মারবি নাকি? আজ সেন্টিমেন্ট রাখতে পারিনি, এ কি সেন্টিমেন্ট তোর? কন্ট্রোল করতে পারিনি, এ কিসের কন্ট্রোল? কম মারতে পারছি। তুই আমার গায়ে হাত দিবি নাকি? না না, আমি বলতে পারিনি। ডাক নাম নিয়ে আইছি, ডাক নাম নিয়ে আইছি। সবাই ধরি কি করে বল এদের? কি করে ধরা যায়? এই তোদের বাড়ি কেউ মরে নেই? না মরেনি। তোদের বাড়ি কেউ মরে নেই? আরে বলছি না কেউ মরেনি। তোদের বাড়ি কেউ মরে নেই? বলছি তো স্যার, এখানে কেউ মারা যায়নি। আর কেউ যদি না মরলো, লাশটা কার? আরে দিদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? উমা দাদু এসে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছে, মানে দিতে হবে। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? এই কি স্যার, আপনি এখানে? তুমি এবারে কে মা? আমি এবারে নাতনি। তুমি এবারে নাতনি? হ্যাঁ স্যার। একটা কথা জিজ্ঞেস করো মা। হ্যাঁ স্যার বলুন। তুমি বলতে পারবে? বলো তো, লাশটা কার? লাশ আচ্ছা বলো তুমি, ওই লাশটা তোমার কে হয়? আমি সত্যি কথা বলবো স্যার, এই লাশ অন্য কারণ নয় স্যার। এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা ভাই ভাই, তুমি তো বলো তো, ওই লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার,
ও আর অন্য কেউ নয়, কে? ও হলো আমার একমাত্র ছেলে। আচ্ছা তুমি বলো তো মা, এই যে ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। এই যে ঘটনা ঘটেছে না, হ্যাঁ, এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ জানি স্যার, আমার না সিজন ব্যবসা, হ্যাঁ। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। তারপর তারপর? সব ফল চোরে চুরি করে নিয়ে চলে যেত। আচ্ছা, তাই তো চোরকে ধরার জন্য আমার ঘরকে গিয়ে আমি চতুর্দিকে কারেন্টে তার বেঁচে দিয়েছিলাম। কিন্তু সে চোর আর অন্য কেউ নয় স্যার, সে হলো আমার একমাত্র জামাই। হায় রে সমাজ! এই তো কলিযুগের সমাজ, এই তো বর্তমান যুগের সমাজ। এক সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবার তোমরা ভেবে দেখলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই? স্যার আপনি দেরি করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমার মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার, যে নিজের মেয়ের সাথে সিঁদুর মুছে দেয়, আর বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। স্যার ওনার কোনো দোষ নেই, না সব দোষ আমার। আপনি আমাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরাই অপরাধী, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশের মুখ চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দিন গেলে ভালো তুমি বেশি ছিলে, সে আশা হলো কেন নিরাশা। আগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দিন গেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। আগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধন হারানো সকল, রক্তের বন্ধন হারানো সকল, ভরসার বৃষ্টিতে হারিয়ে গেল। রাম কৃষ্ণ লেখে কথা, জীবনের যত ব্যথা। রাম কৃষ্ণ লেখে কথা, জীবনের যত ব্যথা। কেন আর কান্না হলো? দাদা সবিশেষ বেদনায় ভেঙে আধারে ঘনালো। যে ছিল আপন ভেঙে দিয়ে, যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশের মুখ চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে
স্যার ওনার কোনো দোষ নেই না সব দোষ আমার না স্যার না আমার জন্য আমার ছেলের জীবনে গেছে না স্যার না আপনি আমাকে অ্যারেস্ট করুন না স্যার আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী, কারণ চুরির অপরাধী, কারণ পিষ্ট হয়ে মরার জন্য আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম, আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।